আচ্ছা, আমি কারো রেসপন্স দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আপনারা ছিলেন না। যাই হোক, আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আমি আজকে ওখান থেকে স্টার্ট করব। আজকে আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে কি অ্যান্ড্রয়েডের সিম্পল 3টা ভিউ নিয়ে আলোচনা করব, এন্ড ওই 3টা ভিউ ইউজ করে হচ্ছে যে কি আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ট্রাই করব। সো আমি ফার্স্টে কথা বলবো হচ্ছে যে কি অ্যান্ড্রয়েডের ভিউ নিয়ে। ভিউ জিনিসটা মূলত কি? সো আমরা যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দেখতে চাই, আমরা জেনারেলি হচ্ছে যে কি সিম্পল কোনো অ্যাপ্লিকেশনের উদাহরণ হিসেবে ধরতে চাইলে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন ধরতে পারি। অ্যান্ড একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যে যে কম্পোনেন্ট গুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যে জিনিসগুলো আমরা দেখতে পাই, এগুলোকে আমরা ছোট ছোট অনেকগুলো আলাদা আলাদা ইউনিটে ভাগ করতে পারি। সো ভিউ বলতে আমি মূলত যে জিনিসগুলোকে বলতেছি, একটু কাইন্ডলি সবাই আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখবেন। ওকে, সো ভিউ বলতে হচ্ছে যে কি অ্যান্ড্রয়েড আমরা মূলত যা কিছু দেখতে পাই তার মধ্যে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা উইজেট হিসেবে ধরে নিলে সেই উইজেট গুলোর মধ্যে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টকে আমরা ভিউ হিসেবে বিবেচনা করতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা যে টেক্সট গুলো দেখতে পাই, অর্থাৎ যে লেখাগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, ওই লেখাগুলোকে আমরা জেনারেলি হচ্ছে যে কি টেক্সট ভিউ বলে থাকি। এন্ড ওই লেখাগুলো হচ্ছে যে কি একটা ভিউ, প্রত্যেকটা অংশকে আমরা যদি ভাগ করি, এবং যতগুলো ইমেজ আমরা অ্যান্ড্রয়েডে একটা স্ক্রিনে দেখতে পাই, অ্যান্ড্রয়েডের মেইন একটা স্ক্রিনকে বলা হয়ে থাকে হচ্ছে মূলত অ্যাক্টিভিটি। আর ওই অ্যাক্টিভিটির মধ্যে আমরা যে ইমেজগুলোকে দেখতে পাই সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইমেজ ভিউ। উদাহরণ হিসেবে আমি ধরে নিতে পারি ইমেজের মধ্যে অনেকগুলো যে ইমেজ আছে, কিংবা ছোটখাটো বাটন হতে পারে, লাইক সার্চ বাটন, কিংবা হচ্ছে যে আপনি লেখার জন্য আপনাকে ইনস্ট্রাকশন বোঝানোর জন্য যে ছোটখাটো আইকন হিসেবে যেগুলো দেখায়, ওগুলো একটা ইমেজ ভিউ হিসেবে বিবেচনা করা হয়। ওকে, এন্ড থার্ড কম্পোনেন্ট হিসেবে আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক একটা বাটন। সো আমরা যেই টেক্সট ভিউ কিংবা ইমেজ ভিউ আকারে কিছু ইনস্ট্রাকটিভ কিছু আইকন দেখতে পাই, কিংবা বলতে পারেন কম্পোনেন্ট দেখতে পাই, ওগুলোকে আমরা বাটন বলে থাকি। যেগুলোর মধ্যে হচ্ছে যে একটা লিসেনার, অর্থাৎ যেটা লিসেন করতে পারে, যেটা একটা ইনস্ট্রাকশন গেট করতে পারে, অর্থাৎ ওটা ইন্টারেক্টিভ কাজ করবে। আপনি যদি বাটনটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনি তার পিছনে যে ফাংশনালিটি সেট করে দিবেন, সেই বাটনটা হচ্ছে যে কি সেই পার্টিকুলার কাজটাই করতে পারে। সো উদাহরণস্বরূপ আমি এই সিম্পল একটা স্ক্রিনকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আশা করি দেখতে পাচ্ছেন। সো এই সিম্পল স্ক্রিনের মধ্যে হচ্ছে যে কি একটা, বলতে পারেন এটা একটা ফ্ল্যাশ স্ক্রিন, যেটা একটা ইমেলের কিংবা একটা ইনবক্স ওপেন করবে জিমেলের ক্ষেত্রে। সো এর মধ্যে হচ্ছে যে কি এর যে পার্টিকুলার এই পেজের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে আমরা যা যা দেখতে পাচ্ছি, এটাকে অনেকগুলো ইউনিটে আমি ভাগ করলাম। লাইক হচ্ছে এ বি সি ডি ই, অর্থাৎ 5টা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। এখন আপনাকে বলতে পারবেন যে এর মধ্যে কোন কম্পোনেন্টটা কি? এখানে কিন্তু আমি একটু আগে যে 3টা ভিউর কথা বলেছিলাম, 3টা ভিউ হচ্ছে যে কি এভাবে ব্যবহার করা হয়েছে। কেউ যদি জেনে থাকেন কিংবা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি কমেন্ট সেকশন হচ্ছে জানাতে পারেন। ওকে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সো এ কম্পোনেন্টে আমি যে বক্স আকারে যে ব্লু একটা আইকন দেখা যাচ্ছে, একটা ইমেলের মতো, অর্থাৎ একটা আপনি খামের মতো বলতে পারেন। সো এটা হচ্ছে দিকে মূলত একটা ইমেজ। সো এই ইমেজটা হচ্ছে দিকে একটা এটা হবে একটা ইমেজ ভিউ। এন্ড দেন ইনবক্স লেখাটা এটা হচ্ছে দিকে একটা টেক্সট, রাইট? সো এই বি এর মধ্যে যে কম্পোনেন্টটা আছে এটা হবে একটা টেক্সট ভিউ। সেম ভাবে হচ্ছে যে সি এর মধ্যে যে কম্পোনেন্টের ভিতর জিনিসটা আছে সেটাও একটা টেক্সট। সো সি হবে একটা টেক্সট ভিউ। এন্ড ডিও সেম ভাবে হচ্ছে একটা টেক্সট, যেটা কোনো ইন্টারেক্ট করতেছে না। সো ডিও হবে একটা টেক্সট ভিউ। কিন্তু ই এর মধ্যে একটা লেখা আছে, কিন্তু আপনি যখন সাইন ইন বাটনে ক্লিক করবেন সেটা কিন্তু হচ্ছে যে আপনাকে আরেকটা অ্যাক্টিভিটি কিংবা আরেকটা পেজে নিয়ে যাবে, অর্থাৎ এটা একটা পার্টিকুলার কাজ করতে পারবে। সো হবে হচ্ছে যে একটা বাটন। সো এখানে হচ্ছে যে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যে কম্পোনেন্ট গুলা দেখতে পাই, আমি সিম্পলি হচ্ছে যে গিয়ে ওগুলোর মধ্যে বুঝাচ্ছি যে আমরা কি কি দেখতে পাই। সো ফার্স্টে হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে যে জিনিসগুলো থাকে তাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে গিয়ে ইউআই এর কম্পোনেন্ট, অর্থাৎ ইউজার ইন্টারফেসের কম্পোনেন্ট, যেগুলো আমরা সরাসরি চোখে দেখতে পাই। আর সেকেন্ড যে কম্পোনেন্টটা আসবে সেটা হচ্ছে যে গিয়ে অ্যাকচুয়াল যে ফাংশনালিটি গুলো ব্যাক এন্ডে কাজ করতেছে সেগুলো। সো ব্যাক এন্ডে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে যে আমরা জাভা কোডের মাধ্যমে কাজ করে। আর যে ফ্রন্ট এন্ডের, অর্থাৎ ইউআই এর মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই
সবগুলো হচ্ছে যে কি রিসোর্সের মধ্যে থাকে, সেটা এক্সএমএল ফাইলও হতে পারে কিংবা কোনো একটা ইমেজ কিংবা কোনো একটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, এগুলো হচ্ছে যে আমরা রিসোর্সের ভিতরে রিজার্ভ করে রাখতে পারি। ওকে, সো এখন হচ্ছে যে কি আপনাদের একটা বেসিক বলতে পারেন যে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম জিনিসটা সম্পর্কে। এখন আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে যে এই জিনিসগুলো ব্যবহার করে হচ্ছে যে একটা অ্যাপ তৈরি করবো, একটা ডেমো অ্যাপ তৈরি করবো। এন্ড দেন এই ডেমো অ্যাপটা তৈরি করার পরে আমরা যাবো হচ্ছে যে নেক্সট, অর্থাৎ লাস্ট সেশনে আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে যে আমরা আর একটু ডাইনামিক করবো, তার ভিতরে হচ্ছে আর একটু ফাংশনালিটি অ্যাড করবো। অর্থাৎ আজকের সেশনে আমরা মেনলি দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো। আমি শুরুতে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিচ্ছি। ওকে, আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। এই প্রজেক্টটার নাম দিলাম হচ্ছে আমি, ওকে, আমি দেখাতে যাচ্ছি আমরা আজকে একটা সিম্পল অ্যাপ বানাবো। ফার্স্টেই এরকম একটা অ্যাপ বানাবো যার নাম দিব হচ্ছে যে গিয়ে আমরা একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখবেন, আপনাদের নিজেদেরকে মিউট করে রাখেন, কথা বলবেন না। ওকে, সো আমরা হচ্ছে যে গিয়ে একটা বার্থডে অ্যাপ্লিকেশন বানাবো, যেটা সিম্পলি হচ্ছে যে গিয়ে আপনি কাউকে ধরনের বার্থডেতে উইশ করতে চাচ্ছেন। সো সে একটা সিম্পল মেসেজ পাঠাবে যেটাতে হচ্ছে হ্যাপি বার্থডে তার নাম বলবে। সো আমি এই প্রজেক্টটার নাম দিচ্ছি বার্থডে অ্যাপ। ওকে, এন্ড মিনিমাম এসডিকে এবং হচ্ছে যে আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে হচ্ছে জাভা ইউজ করতেছি। এন্ড মিনিমাম এসডিকে হচ্ছে যে 21, অর্থাৎ ললিপপের নিচে হচ্ছে কোনো ভার্সনের যে অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো থাকবে ওর মধ্যে হচ্ছে যে এগুলো সাপোর্ট করবে, কিন্তু ললিপপের উপরে যত ডিভাইস থাকবে তার সবগুলোতে হচ্ছে যে অ্যাপটা সাপোর্ট করবে। আচ্ছা, সো আমি সরাসরি ফিনিশ করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে। আমি যে এমটি অ্যাক্টিভিটি নিয়েছিলাম, সো আমার একটা এমটি অ্যাক্টিভিটি হিসেবে থাকবে যার ভিতরে কোনো কম্পোনেন্ট থাকবে না, আমরা ক্রিয়েট করে নিব। আমি যদি একটু বিল্ডে আসি, অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে। ওকে, সো আমি ফার্স্টে কাজ করব হচ্ছে যে আমাদের ডিজাইনের কাজগুলো আমি কমপ্লিট করব। সো ডিজাইনের কাজ করার জন্য আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে অ্যান্ড্রয়েডের যে কম্পোনেন্ট গুলো থাকে তাকে আমরা মেইনলি দুইটা ভাগ করি। ইউআই এর যে কাজগুলো থাকে মেইনলি সেগুলো আমরা করে থাকি হচ্ছে এক্সএমএল। সো আমি আমার যে অ্যাক্টিভিটিটা আছে মেইন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি হচ্ছে এক্সএমএল ফাইলে চলে আসলাম এবং এখানে হচ্ছে যে কি আমি একটা ভিউ গ্রুপ নিব। আমরা একটু আগে যেগুলো দেখেছিলাম টেক্সট ভিউ, ইমেজ ভিউ কিংবা বাটন, এগুলো হচ্ছে একটা ভিউ। সো ভিউগুলোকে হোল্ড করে থাকে হচ্ছে একটা ভিউ গ্রুপ। সো আমাদের লাগবে হচ্ছে কি ভিউ গ্রুপ লাগবে। সো অ্যান্ড্রয়েড বিভিন্ন ধরনের ভিউ গ্রুপ আছে। অ্যাজ এ বিগিনার হচ্ছে কি আমরা যে ভিউ গ্রুপটা ইউজ করবো সেটা হচ্ছে কি লিনিয়ার লেআউট। এন্ড সো এই পাশে যে প্যালেটটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে আমরা যে যে কাজগুলো করব তার একটা হচ্ছে যে ডেমো এখানে দেখাবে অ্যাপ্লিকেশন রান করার পূর্বে। সো এখানে মূলত এখন কিছুই নাই, জাস্ট একটা হোয়াইট স্ক্রিন, একটা পেজের মতো আছে। সো আমরা হচ্ছে কাজগুলো হচ্ছে যে জিনিসগুলো এখানে অ্যাড করব। সো আমাদের ফার্স্টে বার্থডে অ্যাপ্লিকেশন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ইমেজ প্রয়োজন। সেই ইমেজটা হচ্ছে যে গিয়ে বার্থডে এর একটা ইমেজ। সো আমাদের হচ্ছে একটা ইমেজ প্রয়োজন হবে। সো আমি শুরুতে একটা ইমেজ নিয়ে নিব। তার জন্য কোথায় যাবো, আমরা সরাসরি গুগলে যাবো এবং এরকম একটা ইন্টারেক্টিভ ইমেজ আমরা খুঁজে বের করবো। সো আমি লিখলাম হচ্ছে লাইক বার্থডে ইমেজ। ওকে,
আই থিঙ্ক এই ইমেজটা হচ্ছে যে কি আমাদের অ্যাপ্লিকেশনের সাথেও ম্যাচ করবে। ওকে, আমি ইমেজটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। এখন হচ্ছে যে কি ইমেজটাকে হচ্ছে আমাদের অ্যাপে অ্যাড করতে হবে। তো সেই কাজটা আমি কিভাবে করব? আমি বলেছিলাম হচ্ছে যে কি আমাদের যে ইউআই যে কম্পোনেন্ট গুলো সেগুলো সবই থাকে হচ্ছে রিসোর্সে। সো এই যে RES নামে হচ্ছে লেফট সাইডে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। সো আমি এই ডিরেক্টরিতে যাচ্ছি, এটাকে যখন ওপেন করবো এর মধ্যে আরো অনেকগুলো সাব ডিরেক্টরি আছে। তার মধ্যে আছে ড্রয়েবল, লেআউট, নিড, ভ্যালুজ। সো আমি যাবো হচ্ছে ড্রয়েবলে, এন্ড ড্রয়েবলে এসে হচ্ছে যে আমি এই ইমেজটাকে এখানে পেস্ট করে দিব। আমি পূর্বে কপি করে রাখলাম, সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা যাবে হচ্ছে যে ড্রয়েবলে। ওকে, এন্ড এটাকে আমি রিনেম করেছি, একটা নাম দিব এখানে। সো আমি নাম দিচ্ছি হচ্ছে বার্থডে IMG। ওকে, সো ইমেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন আমাকে যেটা করতে হবে, ইমেজটাকে হচ্ছে যে গিয়ে এই পুরো আমার অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে। সো আমি সেই কাজটা কিভাবে করব? আমি লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এন্ড আমাকে বলে দিতে হবে হচ্ছে যে ইমেজটা কোথায় আছে। সো আমি লিখলাম হচ্ছে @drawable / হচ্ছে আমার বার্থডে ইমেজ যেটা আসছে সেটা। সো ইমেজটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে সরাসরি। সো এখন হচ্ছে যে গিয়ে আমার একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এখন আমার কি কাজ করতে হবে? এখন হচ্ছে আমাকে কিছু, একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখেন। ওকে, সো আমাদের যদি ইমেজ অ্যাড হয়ে থাকে, এখন হচ্ছে যে কি আমি এখানে একটা টেক্সট অ্যাড করব। সো হেভি বার্থডে অলরেডি লেখাটা আমার আছে। সো আমার প্রয়োজন হবে হচ্ছে যে গিয়ে কারো একজনের নাম লেখাটা প্রয়োজন হবে। সো টেক্সট কিভাবে আমরা অ্যাড করি, আমরা একটু আগে দেখেছিলাম হচ্ছে ভিউ সম্পর্কে। সো আমরা এখন ইউজ করব হচ্ছে যে কি টেক্সট। সো আমাদের প্রয়োজন হবে হচ্ছে টেক্সট ভিউ। সো এক্সাম্পল এর একটা অলরেডি হচ্ছে প্রি রিটেন হচ্ছে ট্যাগ দেওয়াই আছে। সো এর ভিতরে হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আমাদেরকে সেট করতে হবে। সো আমি হচ্ছে এটা উইথ বললাম হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট, অর্থাৎ লেখা যতটুকু ওই অনুযায়ী হচ্ছে যে এর উইথ বাড়বে, হাইটটাও আমি বলে দিচ্ছি হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট, অর্থাৎ আমার লেখার সাথে সাথে হচ্ছে যতটুকু প্রয়োজন সে নিয়ে নিবে বুঝে। সো এর ভিতরে আরো কিছু অ্যাট্রিবিউটের আমাদের প্রয়োজন হবে। সো আমরা ফার্স্ট হচ্ছে যে একটা টেক্সট অ্যাড করব। সো আমি লিখলাম হচ্ছে টেক্সট, এন্ড এখানে হচ্ছে যে আমি কারো একজনের নাম লিখতে পারি, কিংবা যে কোনো লেখা আমি এখানে লিখতে পারি। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে সামওয়ান, একটা ডেমো টেক্সট আমি লিখলাম। সো এই টেক্সটটা হচ্ছে যে একদম সিম্পলি অনেক ছোট আকারে দেখাচ্ছে। সো আমার হচ্ছে টেক্সটটা বড় করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব? অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আপনি যে কাজটা যেভাবে চাচ্ছেন সেম ভাবে হচ্ছে আছে। সো টেক্সট সাইজ দিয়ে হচ্ছে যে আমি এখানে বলে দিবেন হচ্ছে আপনার টেক্সটের সাইজ কত প্রয়োজন। সো আমি বড় করার জন্য বলে দিলাম হচ্ছে 38 SP। ওকে, সো আমি চাচ্ছি হচ্ছে যে এই টেক্সটের একটা ফন্ট ইউজ করতে, লাইক সো ফন্ট আমি কিভাবে ইউজ করতে পারি? তো তার জন্য হচ্ছে যে আমি ডিজাইনে চলে আসতে পারি। এখানে আমি লিখতে পারি হচ্ছে ওকে। সো এখানে যা যা অ্যাট্রিবিউটস এর প্রয়োজন আছে, সো আমি এখান থেকেও কিন্তু সার্চ করে হচ্ছে ফন্ট খুঁজে নিতে পারি। অ্যাকচুয়ালি আমার টেক্সট ভিউটা অলরেডি আগে সিলেক্ট করে নিতে হবে। ডিজাইন ভিউ, এই যে ফন্ট ফ্যামিলি থেকে হচ্ছে আমি এই টেক্সট ভিউর জন্য একটা ফন্ট ফ্যামিলি আমি সিলেক্ট করে নিব। সো এখান থেকে হচ্ছে আমি মোর ফন্টস, আরো ফন্ট দেখতে চাই। সো আমি একটা হচ্ছে ডেমো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। সো ফন্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সো আমি চাই হচ্ছে যে কি লেখাটা আর একটু নিচে নামুক। তো তার জন্য আমি কি করতে পারি? তার জন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে যে গিয়ে এই টেক্সটার অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারি। বলে দিলাম হচ্ছে সেন্টার। সো এটার আমি উইথ বলে দিলাম হচ্ছে যে গিয়ে ম্যাচ প্যারেন্ট, এন্ড আমি হচ্ছে যে গিয়ে এটার উপর থেকে একটা মার্জিন নিয়ে নিতে পারি। সো তার জন্য আমি বললাম হচ্ছে মার্জিন টপ 200 dp। অ্যাকচুয়ালি কম হয়ে গেছে, আমার আরেকটু লাগবে 80। ওকে, 70।
এন্ড হচ্ছে আমি টেক্সটের কালারটাও ব্ল্যাক করে দিতে পারি। সো টেক্সট কালার, ওকে। সো আমরা এর মধ্যে কিন্তু একটা অলরেডি ইমেজ ভিউ এন্ড হচ্ছে গিয়ে, আচ্ছা ইমেজ ভিউ আমরা এখন ব্যবহার করি নাই। সো আমি এর মধ্যে একটা ডেমো ইমেজ নিয়ে আসতে পারি। সো আমি নিলাম হচ্ছে একটা ইমেজ ভিউ এন্ড ওটার আমি ওয়েব কন্টেন্ট করে রাখলাম। হাইটও আমি ওয়েব কন্টেন্ট করব। ওকে, সো আমরা একটা ইমেজ নিয়ে আসি আমাদের অ্যাপের জন্য। সো আমি ছোট্ট একটা পিএনজি ইমেজ ডাউনলোড করে নিলাম। সো আমি পূর্বের মতো হচ্ছে ড্রয়েবলে ওই ইমেজটা হচ্ছে যে কি আমি কপি করে রাখলাম, আমি এখান থেকে পেস্ট করে দিব। সো বার্থডে, এটাকে বললাম হচ্ছে বার্থডে আইসি, আগেরটা ছিল ইমেজ, সো আইকন বার্থডে স্মল। সো ইমেজ ভিউতে আমরা একটা ইমেজ কিভাবে সেট করতে পারি তার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে আমাদেরকে সোর্স বলে দিতে হবে। সোর্স আমরা কিভাবে বলবো, তার জন্য একটা অ্যাট্রিবিউট আছে এসআরসি, সিম্পলি যেমন করে আপনারা ওয়েবের মধ্যে কাজ করেন সেম ভাবে ওরকমই। সো এখানে হচ্ছে দিকে আমাকে কোন জায়গায় আছে সেটা বলে দিতে হবে। সো ড্রয়েবলের মধ্যে হচ্ছে দিকে আমার আইকন বার্থডে স্মল যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। সো এটার আমি বলে দিলাম হচ্ছে এটার উইডথ হবে ম্যাচ প্যারেন্ট। সো এখন কিন্তু এটা মিডলে চলে আসছে ইমেজটা। এবং সবার শেষে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা বাটন অ্যাড করতে পারি। সো বাটনের জন্য হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের বাটন নামে হচ্ছে যে ট্যাগ আছে, সো এলিমেন্ট আছে বলতে পারেন। সো ওই এলিমেন্টে হচ্ছে যে আমি বাটনের উইডথ এন্ড হাইট সেট করব। সবার ফার্স্টে সবগুলো এলিমেন্টের মধ্যে আমাদেরকে উইডথ এন্ড হাইট এই দুটো সেট করা হচ্ছে যে গিয়ে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। সো আমি বাটনটার উইডথ এন্ড হাইট বলে দিলাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এন্ড এর আমি স্টাইল দিব হচ্ছে যে গিয়ে বাটন বর্ডারলেস। সো বাটনটাতে আমি একটা টেক্সট দিলাম এন্ড ওই টেক্সটটা হচ্ছে যে একটা কালার সেট করে দিতে পারি আমি। সো আমি কালারটা বললাম হচ্ছে কালার ব্ল্যাক, ওকে। এন্ড আমি বাটনটাকে মিডলে নিয়ে আসতে পারি। সো তার জন্য আমি এটার উইডথটাকে হচ্ছে যে গিয়ে অ্যাকচুয়ালি ওয়েব কন্টেন্ট করার প্রয়োজন নাই, এটা ওয়েব কন্টেন্টই থাকুক। আমি এটা বললাম হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে ওকে সেন্টার, ওকে অ্যাকচুয়ালি সেন্টার হরিজন্টালি থাকুক। এন্ড এই বাটনটাকে আমি যদি ইন্টারেক্ট করতে পারি করতে চাই তাহলে হচ্ছে আমার এটার একটা আইডির প্রয়োজন হবে যাতে আমি এটাতে কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই। সো আমি এটার একটা আইডি দিলাম, সেটা দিলাম হচ্ছে বাটন। সিম্পলি বাটন নামে হচ্ছে একটা আইডি ইউজ করলাম আমি।
সো আমাদের ডিজাইনের কাজ কিন্তু এখন শেষ। আমরা যদি অ্যাপটা রান করি এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে যে কি আমাদের ডিজাইনটা এরকম সরাসরি চলে আসবে। সো আমরা এর মধ্যে এখন কিছু ফাংশনালিটি অ্যাড করতে চাই। সো কি ধরনের ফাংশনালিটি আমি চাইলাম হচ্ছে যে কি যে বাটনটাতে যদি ক্লিক করে তাহলে কারো একজনের নাম অর্থাৎ সামওয়ান যেখানে আছে সেখানে কিন্তু কারো একজনের নাম চলে আসবে, ওটা চেঞ্জ হয়ে যাবে। সো তার জন্য আমাদের হচ্ছে যে কি বাটনটাকে হচ্ছে জাভাতে অ্যাড করতে হবে ফার্স্টে। সো সেই কাজটা আমরা কিভাবে করব? সো বাটন নামে হচ্ছে যে কি জাভাতে অলরেডি একটা অ্যান্ড্রয়েড উইজেটের একটা ক্লাস আছে, সেই ক্লাসের আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। আমি নাম দিলাম হচ্ছে এটার নাম বাটন। এন্ড আমার যে আমি যে এক্সাম্পল এ যে বাটনটা আমি ক্রিয়েট করছিলাম এখন ওই বাটনটাকে আমি এই বাটনের অবজেক্টের মধ্যে নিয়ে আসব। সো তার জন্য হচ্ছে যে আমার একটা মেথড আছে, সে ফাইন্ড করে নিয়ে আসবে। সো সেটার নাম হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। সো আমি রিসোর্স থেকে হচ্ছে আইডি দিয়ে ফাইন্ড করব। সো আমার বাটনটার আইডি ছিল হচ্ছে যে গিয়ে বাটনই। সো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করতে পারি। যে লিসেনারের সাহায্য হচ্ছে যে কি বাটনটাতে যখন ক্লিক করবে তখন সে লিসেন করবে এবং সেই লিসেনারের ভিতরে আমি যে ফাংশনালিটি গুলো অ্যাড করব সেই পার্টিকুলার কাজটাই করবে। সো এখানে হচ্ছে যে আমি মেইনলি একটা অ্যানোনিমাস ক্লাস অর্থাৎ অ্যানোনিমাস ইনার ক্লাসের সাহায্য নিব, যেহেতু হচ্ছে যে কি এগুলো একটা ইন্টারফেস। সো ইন্টারফেসে যেহেতু অবজেক্ট ক্রিয়েট করা যায় না সেহেতু হচ্ছে যে কি নিউ কিওয়ার্ডের সাহায্যে হচ্ছে যে গিয়ে ভিউর মধ্যে যে অন ক্লিক লিসেনারটা আছে সো তার যে ফাংশনালিটি গুলো সেটা ইন্টারনালি হচ্ছে যে এখানে অ্যাচিভ করা হবে। সো তার ভিতরে হচ্ছে যে একটা ওভাররিড মেথড আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অন ক্লিক। অর্থাৎ ওই বাটনটা যেটা আমার ক্লিক নামে যে বাটনটা ছিল এই বাটনটাতেই যখন ক্লিক করা হবে তখন কি কাজগুলো হবে সেটা আমার এই মেথডের বডিতেই আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি চাই হচ্ছে যে কি আমার যে বাটনটা ছিল সেটা যখন ক্লিক করবে তখন এই লেখা যেটা আছে সামওয়ান সেটা চেঞ্জ হবে। তো তার জন্য আমি কি করতে হবে, এই টেক্সটটাকে আমাকে ফাইন্ড করতে হবে। সো আমি এটার একটা আইডি সেট করতেছি, নাম দিলাম হচ্ছে আমি নেম টেক্সট। ওকে, সো যেমন করে হচ্ছে আমরা বাটনটাকে ফাইন্ড করেছি সেম ভাবে হচ্ছে যে আমাদের টেক্সট ভিউটাকে ফাইন্ড করতে হবে। সো টেক্সট ভিউটার নাম আমি দিলাম হচ্ছে যে টেক্সট ভিউ রাখলাম। এন্ড হচ্ছে আমি এখানে এটাকে ফাইন্ড করব। সো ওটার আইডি ছিল হচ্ছে আমার নেম টেক্সট। ওকে, আমি বললাম হচ্ছে টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এই সেট টেক্সটের মাধ্যমে হচ্ছে যে গিয়ে টেক্সট ভিউতে আমার যে পূর্বে লেখাটা ছিল সেই লেখাটা এখানে চেঞ্জ হয়ে আসবে। আমি এর ভিতরে এখন যে নামটাই লিখবো সেটাই কিন্তু এখন হচ্ছে যে কি আমি যখনই বাটনটাতে ক্লিক করবো তখনই চেঞ্জ এটা আসবে। আমি বললাম হচ্ছে যে গিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে কারণ আমি দেখাতে চাই না শুরুতে, সো নাম খালি থাকুক। অ্যাকচুয়ালি টেক্সট অ্যাট্রিবিউটটা আমি সরিয়ে দিলাম। এখন কিন্তু এখানে ভিউটা আছে কিন্তু ভিউটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিজিবল না। সো আমি এখানে যখন সেট করব তখন হচ্ছে যে ভিউটা আসবে। সো আমি এখানে বললাম হচ্ছে যে গিয়ে মিস্টার এক্স ওয়াই জেড, যে কারণে আপনারা বসায় নিবে, আপনারা নিজেরাই ট্রাই করলে হচ্ছে যে কি সিম্পল একটা বানাতে পারবেন এখন। সো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি ওকে, বিল্ড সাকসেসফুল হয়েছে, এখন ইনস্টল হচ্ছে। ওকে, ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে যে কি আমাদের এখানে কিন্তু কারো নাম দেখাচ্ছে না। সো আমি একটা বাটন আছে এখানে ক্লিক বাটন, আমি ওটাতে ক্লিক করলাম। সো এখানে লিখে আসলো হচ্ছে যে কি মিস্টার এক্স ওয়াই জেড। চাইলে আপনার যে কারণে আমাকে ইউজ করতে পারেন। আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে চাই। সো আমি হচ্ছে যে এই টুলবারটার বার্থডে অ্যাপ
এই লেখাটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মানাচ্ছে না, এন্ড হচ্ছে লেখাটা বাটনটা যেটা আছে সেটাকে আমি আরেকটু নিচে দিই। সো ওকে, এখানেই ঠিক আছে। ওকে, ম্যানিফেস্টের কাজ কিন্তু আমি হচ্ছে যে কি আপনাদের লাস্ট ক্লাসে একটু করে বলেছিলাম ডিসক্রিপশনে। সো ম্যানিফেস্ট জিনিসটা হচ্ছে যে গিয়ে রান টাইমে গিয়ে একটা অ্যাপ্লিকেশনের যা যা হচ্ছে যে গিয়ে তার ইনফরমেশন বলতে পারেন, এক কথায় শর্ট করে যদি আমি বলি, তা হচ্ছে যে আমরা এই ম্যানিফেস্ট হচ্ছে ডিক্লেয়ার করে দিয়ে থাকি। সো আমি চাইলাম হচ্ছে যে আমার যে অ্যাপের যে ডিসপ্লেটা আছে, স্টাইলটা আছে, থিম যেটা আছে, আমি এটা চেঞ্জ করতে চাই। সো আমি পুরো অ্যাপের থিম চেঞ্জ না করে আমি শুধুমাত্র আমার যে অ্যাক্টিভিটিটা আছে, মেইন অ্যাক্টিভিটি, আমি তার থিমটা হচ্ছে যে চেঞ্জ করে দেই। লাইট নো অ্যাকশন বার, ওকে এটাই থাক। সো আমি আপনাকে পুনরায় রান করি আরেকবার। ওকে, লেখাটা আগের থেকে হচ্ছে বাটনটা কিছুটা নিচে নামছে। আই থিঙ্ক হচ্ছে যে এটা এখন পারফেক্টলি হচ্ছে যে গিয়ে দেখতে আগের থেকে একটু হলো বেটার লাগতেছে। সো এখানে হচ্ছে যে গিয়ে আমরা মূলত যে যে কম্পোনেন্ট গুলো ইউজ করছি, ফার্স্টে হচ্ছে যে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আমরা ইমেজ ইউজ করছি, এন্ড দেন হচ্ছে যে গিয়ে মিস্টার এক্স ওয়াই জেড, এটা হচ্ছে একটা টেক্সট ভিউর ভিতরে রাখছি আমরা, এন্ড এই সিম্পল হচ্ছে যে গিয়ে পিএনজির আইকনটা হচ্ছে আমরা একটা ইমেজ ভিউর ভিতরে রাখছি, এন্ড ক্লিক নামে যে বাটনটা আছে সেটা হচ্ছে যে গিয়ে এটা হচ্ছে একটা বাটন ভিউ। সো আমরা তিনটা ভিউ যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম, ওই তিনটা ভিউ কিন্তু আমরা সিরিয়াল এখানে দেখতে পাচ্ছি, 1 2 3, এই তিনটা ভিউ ইউজ করে হচ্ছে যে আমরা একটা সিম্পল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছি এখন। সো এখানে এই জিনিসগুলো বুঝতে কারো কোনো কোশ্চেন থাকলে অথবা বুঝতে কোনো অসুবিধা থাকলে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে সেটা লিখতে পারেন। পরে একটা কোশ্চেন ছিল। হ্যালো, ওকে, লাইভ কি প্রজেক্ট করানো হবে? ওকে, একজন কোশ্চেন করছেন হচ্ছে আপনি লেক করে আসছেন এন্ড ভিডিওটা আপনি কই পাবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে ক্লাস শেষে হচ্ছে আপনি প্রোগ্রামিং পয়েন্টে হচ্ছে মেসেজ করলে পেজে ওরা আপনাকে বেটার বলতে পারে হচ্ছে ভিডিওটা কোথায় পাবেন। আই থিঙ্ক হচ্ছে ওদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এন্ড আরেকজন কোশ্চেন হচ্ছে অ্যাপ মেক করা থেকে শুরু করে ডেভেলপমেন্ট কবে শিখাবেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের মেইন কোর্স যখন স্টার্ট হবে, আপনার যদি কোডিং এর কোনো এক্সপিরিয়েন্স না থাকে অর্থাৎ, তাহলে হচ্ছে যে আমরা ওখানে হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করবো। এখানে হয়তো আপনার বুঝতে অনেক কিছু অসুবিধা থাকতে পারে, আপনি যদি জাভা প্রোগ্রামিং না জানেন তাহলে ডেফিনেটলি আপনার বুঝতে অসুবিধা হবে। সো ওখানে আমরা একদম বিগিনার থেকে স্টার্ট করবো, বলতে পারেন হচ্ছে যে একদম স্টার্টিং থেকে স্টার্ট করবো, অর্থাৎ এ থেকে স্টার্ট করবো জেড পর্যন্ত যাবো বলতে পারেন, আপনার যদি কোডিং এর কোনো এক্সপিরিয়েন্স না থাকে। খান আরেক কোশ্চেন করেছেন হচ্ছে লাইভ কি প্রজেক্ট করাবেন, লাইক ই কমার্স অর এনিথিং। হ্যাঁ ভাই, আমাদের হচ্ছে যে একদম প্রজেক্টের শেষে অর্থাৎ কোর্সের শেষে এন্ডিং পার্টে হচ্ছে যে আমাদের মেইন একটা লাইভ প্রজেক্ট থাকবে। সেটা হবে হচ্ছে যে আমরা ই কমার্স অ্যাপ তৈরি করবো। অ্যাকচুয়ালি ই কমার্স না, আমরা তৈরি করবো হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামের ক্লোন লাইক সামথিং এরকম একটা তৈরি করবো। অ্যাকচুয়ালি একটা না, দুইটা তৈরি করবো, একটা হোয়াটসঅ্যাপ ক্লোন আর একটা হবে হচ্ছে ইনস্টাগ্রাম ক্লোন। ওকে, আজকের হচ্ছে যে গিয়ে ক্লাসের যেটা ছিল, টপিক যেটা ছিল ওটা, ওই পার্টিকুলার টপিকে যদি হচ্ছে যে আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে কোশ্চেন করতে পারেন এখন এই মুহূর্তে। এখন যে কোশ্চেন গুলো করতেছেন এগুলো হচ্ছে যে একদম ভিডিও এন্ডিং এ হচ্ছে করতে পারেন আপনি। এই টপিক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারেন। ওকে, আমি টপিকে কারো কোশ্চেন দেখতেছি না। সো তাহলে হচ্ছে যে আমরা আমাদের লাস্ট ক্লাসের যে অ্যাপ্লিকেশনটা ছিল, আমি একটু ওটা নিয়ে কাজ করব। গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমি জাস্ট ওখান থেকে স্টার্ট করব।
সো আমি প্রজেক্টটা ক্লোজ করে নিচ্ছি। সো লাস্ট ক্লাসে আমরা যে প্রজেক্টটা করেছিলাম ওটা ছিল হচ্ছে ডেমো অ্যাপ। ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সিম্পল একটা ওয়েব ভিউ ইউজ করে হচ্ছে যে গিয়ে একটা অ্যাপ্লিকেশন রেডি করছিলাম। সেটাতে হচ্ছে যে গিয়ে একটা ওয়েবসাইটকে হচ্ছে আমরা অ্যাপের ভিতর নিয়ে আসছি। যে ওয়েবসাইটটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে google.com। ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে যে গিয়ে আমরা জাস্ট হচ্ছে যে গিয়ে এর মধ্যে হচ্ছে যে গিয়ে জাভাস্ক্রিপ্ট এনেবল করে নিচ্ছি সেটিংস এর মধ্যে, আর হচ্ছে যে গিয়ে একটা ওয়েব ক্লায়েন্ট এড করে নিচ্ছি যাতে হচ্ছে যে গিয়ে অ্যাপ্লিকেশনটা সরাসরি আমাদের অ্যাপেই রান হয়। সো এই কাজগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি করি নাই। সো আজকে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে একটু অ্যাপ্লিকেশনটা রান করি। ওকে, সো আমাদের অ্যাপটা ছিল হচ্ছে সিম্পলি এরকমই ছিল। সো আমরা হচ্ছে যে গিয়ে এই অ্যাপের মধ্যে ফার্স্টে যেটা করতে চাই সেটা হচ্ছে যে কি একটা ফ্ল্যাশ স্ক্রিন অ্যাড করতে চাই। লাইক হচ্ছে এনিমেটেড একটা ফ্ল্যাশ স্ক্রিন যদি আমরা অ্যাড করি, সো আমরা ফার্স্টে ওটা নিয়ে কাজ করব। সো আমাদের গতকালকে পর্যন্ত হচ্ছে আমাদের কাজ জড়িত ছিল, সো আমরা শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি ইউজ করেছিলাম। সো আজকে হচ্ছে যে যেহেতু আমরা ফ্ল্যাশ স্ক্রিন অ্যাড করব, সো আমাদের আরেকটা অ্যাক্টিভিটির প্রয়োজন হবে। সো আমি আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি ফার্স্টেই। সো আমি এমটি একটা অ্যাক্টিভিটি নিলাম, ওটার নাম দিলাম হচ্ছে এন্ড এটাকে আমি লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। সো ফ্ল্যাশ স্ক্রিনের কাজ হবে হচ্ছে যে গিয়ে অনেক টাইম আমরা যে কোনো প্রফেশনাল অ্যাপ যদি আমরা ইউজ করতে যাই তাহলে ফার্স্টে হচ্ছে যে একটা স্ক্রিন আসে, ওটা লাইক 2 থেকে 3 কিংবা 5 সেকেন্ড হাইস্ট থাকে, দেন হচ্ছে যে গিয়ে আমাদের মেইন অ্যাপ্লিকেশনে চলে যায়। ওই ফ্ল্যাশ স্ক্রিনের হচ্ছে মেইন কাজটা হচ্ছে যে গিয়ে জেনারেলি আমরা যখন ওয়েব বেসড কোনো অ্যাপ্লিকেশন কাজ করি তাহলে ওই টাইমের মধ্যে হচ্ছে যে গিয়ে অ্যাপ্লিকেশনটা মেইনলি লোড করে নেয়। সো আমরা হচ্ছে যে কি জাস্ট হচ্ছে আমাদের ডিজাইনিং এর একটু হচ্ছে যে গিয়ে ডাইনামিক করার জন্য আমরা মেইনলি হচ্ছে ফ্ল্যাশ স্ক্রিন অ্যাড করবো এখন। বাড়তি কোনো কাজ আমরা করবো না এর মধ্যে ব্যাকএন্ডে। সো আমি শুরুতে ম্যানিফেস্টে আসতেছি। এখানে হচ্ছে যে কি আমার যেহেতু হচ্ছে আমার যে ফ্ল্যাশ স্ক্রিন এটা হচ্ছে যে কি আমার মেইন অ্যাক্টিভিটি এন্ড হচ্ছে যে কি লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে থাকবে। সো এই ইন্টেন্ট ফিল্টারটার এখানে আর প্রয়োজন আমি এটাকে কিন্তু সরাই নিচ্ছি মেইন অ্যাক্টিভিটি থেকে। ওকে, সো এখানে হচ্ছে যে কি আমি সিম্পলি হচ্ছে যে একটা লেআউট নিলাম হচ্ছে যে কি লিনিয়ার লেআউট এন্ড এটার ভিতরে হচ্ছে আমি ওরিয়েন্টেশন এন্ড হচ্ছে যে কি এটার গ্র্যাভিটিটা সেট করে দিতে পারি শুরুতে। সো আমি জাস্ট ওরিয়েন্টেশনটা সেট করে নিলাম। এখন হচ্ছে আমরা বলেছিলাম হচ্ছে যে কি আমি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই, যেগুলো হচ্ছে যে কি সো আমি যে অ্যানিমেশনটা এখন অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি থেকে আমি অ্যাড করব। সো যে লাইব্রেরিটা আমরা নিয়ে কাজ করব যেখান থেকে অ্যানিমেশনটা আসবে সেটা হচ্ছে যে গিয়ে লোটি লাইব্রেরি। সো থার্ড পার্টি লাইব্রেরি নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, যাতে করে হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনের অর্থাৎ থার্ড পার্টির যে কোডগুলো ওখানে করা থাকবে জাস্ট হচ্ছে যে আমরা ওর যে ফিচারগুলো আছে ওগুলো আমরা ইউজ করে থাকবো।
আমাদের ব্যাক এন্ডে হচ্ছে যে কি বাড়তি তেমন কোনো কাজ করতে হবে। সো আমি ইউজ করবো হচ্ছে লোটি অ্যানিমেশন। সো এটা হচ্ছে যে আমাদেরকে গুগলে সার্চ দিলে হচ্ছে যে ফার্স্টে চলে আসবে, এটা airbnb.com এর হচ্ছে যে একটা অ্যানিমেশন সাইট। সো আমরা যেহেতু হচ্ছে যে গুগল নিয়ে একটা অ্যাপ তৈরি করেছিলাম, সো আমি এখান থেকে আমি একটু দেখার সুবিধার জন্য হচ্ছে আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, সো আমি গুগল রিলেটেড একটা অ্যানিমেশন খুঁজতে যাচ্ছি। সো আমি যদি লিখি, সো এখানে হচ্ছে যে ওই রিলেটেড কয়েকটা অ্যানিমেশন আছে। আই থিঙ্ক এটা বেটার লাগতেছে আমার কাছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পেইড একটা অ্যানিমেশন। সো আমি ফ্রি গুলো দেখি। সো এটা হচ্ছে একটা ফ্রি। সো আমরা চাইলে হচ্ছে সরাসরি ইউআরএলটাও ইউজ করতে পারি, কিংবা হচ্ছে যে গিয়ে ডাউনলোড করে অফলাইনে ইউজ করতে পারি। সো ইউআরএল ইউজ করলে হচ্ছে যে অ্যানিমেশনটা শুধুমাত্র তখনই লোড হবে যখন হচ্ছে যে কি ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকবে। সো আমি সরাসরি হচ্ছে যে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, ডাউনলোডের ঝামেলা না করে হচ্ছে আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনে সরাসরি ইন্টারনেট পারমিশন অলরেডি দেওয়া আছে, আমরা ইন্টারনেট ইউজ করতেছি। সো এরকম থার্ড পার্টি যখন আপনি অ্যাপ্লিকেশন কোনো একটা লাইব্রেরি ইউজ করবেন, তা সেটার জন্য হচ্ছে যে গিয়ে ওরা যেভাবে হচ্ছে যে গিয়ে আপনাকে ডিসাইড করে দিবে হচ্ছে যে গিয়ে আপনাকে ইউজ করতে হবে, সেম ভাবে ইউজ করতে হবে। সো এই ধরনের অ্যানিমেশন গুলো কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন না, ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আইওএস অ্যাপ্লিকেশন সবগুলোতে কিন্তু এই অ্যানিমেশন গুলো ইউজ করা যায়। সো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে অ্যান্ড্রয়েডে কিভাবে ইউজ করতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে ডকুমেন্টেশনটা দেখতে হবে। সো ডকুমেন্টেশন ফার্স্টে বলতেছে হচ্ছে আমাদের কি ইমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে যে গিয়ে এর যে লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে ডিপেন্ডেন্সিতে অ্যাড করতে হবে। সো আমি এই ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আসতেছি, এন্ড হচ্ছে এখানে কিন্তু ভার্সনটা দেওয়া নাই, এখানে হচ্ছে লোটি ভার্সন জাস্ট দেওয়া আছে। সো এখানে কিন্তু ভার্সনটা বলা আছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে 3.5.0। সো আমি গ্র্যাডালি স্ক্রিপ্টে আসতেছি। এখানে হচ্ছে যে গিয়ে জাভাতে যদি আমরা থার্ড পার্টি কোনো লাইব্রেরি অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি হচ্ছে যে ওই প্যাকেজটা ডাউনলোড করে তারপর হচ্ছে যে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হতো প্রজেক্টে। কিন্তু অ্যান্ড্রয়েডে হচ্ছে যে আপনার জন্য অনেক সুবিধা করে দেওয়া আছে, আপনি জাস্ট সরাসরি হচ্ছে যে গিয়ে ওটাকে হচ্ছে কপি করে দিয়ে দিবেন, আর অ্যাড করানোর যা যা কাজ সেটা কিন্তু সরাসরি হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড নিজে করে দিবে। আমি দেখতেছি হচ্ছে এখানে অলরেডি হচ্ছে যে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করাই আছে। সো তাহলে হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে না। তো আমি দেখাচ্ছি জাস্ট হচ্ছে যে কি এখানে অলরেডি হচ্ছে গুগলের এক কম্পোনেন্ট সহ অনেকগুলো অ্যাড করা আছে, সেম ভাবে হচ্ছে এরকম করে একটু অ্যাড করে নেবেন, এন্ড দেন হচ্ছে যে গিয়ে এখানে আমাকে ভার্সনটা ডিফাইন করে দিতে হবে। আমার ভার্সনটা ছিল 3.5.0। ওকে, এরপর হচ্ছে আমাকে সিঙ্ক করতে হবে জাস্ট। সো এখানে বলতেছে হচ্ছে যে গিয়ে সিঙ্ক করাই আছে, যাই হোক। ওকে, এখন যদি আমি আমার ডিজাইনে আসি, এই ডিপেন্ডেন্সিতে অ্যাড করার পরে হচ্ছে যে আমি নতুন একটা অ্যাট্রিবিউট পাবো এক্সাম্পল আসলে, সেটা হচ্ছে লোটি নামে। সো আমি যদি লিখি এখন লোটি, তাহলে হচ্ছে যে গিয়ে কম ডট এয়ারবিএনবি ডট লোটি অ্যানিমেশন ভিউ নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমার আসছে। সো এটাতে হচ্ছে আমি কি অ্যাড করবো, এটার উইডথ এন্ড হাইট সবগুলো অ্যাট্রিবিউট হচ্ছে যে কি আমাদের অ্যাকচুয়ালি ট্যাগ হচ্ছে আমাদের উইডথ এন্ড হাইট সেট করাটা হচ্ছে যে এই দুটো অ্যাট্রিবিউট সেট করাটা ম্যান্ডেটরি। সো আমি বললাম হচ্ছে এটা উইডথ এর হাইট হোক ওয়ার্ক কন্টেন্ট, এন্ড এটা অটো প্লে থ্রু করে দিলাম আমি, এন্ড লুপে চলবে। সো ওটাও ট্রু করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের ইউআরএল অ্যাড করতে হবে। সো লোটি ইউআরএল যেটা আমি কপি করেছিলাম, অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই ইউআরএলটা। ওকে, সো এখানে আমার ইউআরএলটা অ্যাড করে দিতে হচ্ছে। সো অ্যাড হয়ে গেছে।
এন্ড আমি চাই হচ্ছে যে কি অ্যানিমেশনটা সরাসরি একদম মিডলে দেখা, সেজন্য আমি হচ্ছে যে কি লেআউটের গ্র্যাভিটিটাই হচ্ছে যে কি সেন্টার করে দিব। ওকে, এর নিচে হচ্ছে যে কি এই অ্যানিমেশনটার নিচে আমি একটা লেখা অ্যাড করতে যাচ্ছি। সো সেজন্য আমি একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম এন্ড তার ভিতরে হচ্ছে যে কি আমি একটা টেক্সট অ্যাড করতে চাই, এবং হচ্ছে হ্যালো টেক্সট এলিমেন্ট সেন্টার। আমি টেক্সট সাইজ বলে দিলাম হচ্ছে একটু বড় করে দিলাম 25 SP। ওকে, এন্ড হচ্ছে আমি এখানে একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। সো আমি ফন্ট ফ্যামিলিতে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি আমাকে দেখে তারপর অ্যাড করতে হবে। সো আই থিঙ্ক হচ্ছে যে গিয়ে এটাই এনাফ। ওকে, অ্যাড হয় নাই। So, আমি লেখাটাকে আবার বোল্ড করে এটা কালার চেঞ্জ করে দিব। সো বললাম হচ্ছে টেক্সট কালারটা হোক এখান থেকে আমি একটা কাস্টম কালার চুজ করব। সো আমি নিলাম হচ্ছে যে গিয়ে রেড টাইপ একটা কালার নেই, অ্যাকচুয়ালি রেড না হয়ে ইয়েলো হওয়াটা বেটার হবে। ওকে, সো আমি চাচ্ছি হচ্ছে যে লেখাটা তখনই দেখাবে যখন আমার অ্যানিমেশন লোড হবে। সো এই সিম্পল কাজটা করার জন্য আমি সিম্পল ভাবে করব। সো আমি লেখাটা এখন সরাই রাখতেছি এখান থেকে। এখন আমি আসবো হচ্ছে যে কি আমার ফ্ল্যাশ স্ক্রিনে। সো আমি চাচ্ছি হচ্ছে যে কি স্ক্রিনটা কয়েক সেকেন্ডের জন্য দেখায় হচ্ছে যে কি আবার আমার মেইন অ্যাক্টিভিটি যেখানে আছে সেখানে ফিরে যাবে। তো সেই কাজটা করার জন্য হচ্ছে যে কি আমাকে সেট করে দিতে হবে হচ্ছে যে অ্যানিমেশনটা কতক্ষণ ধরে দেখাবে, এই জাতীয় কাজ। সো এই কাজটা করার জন্য হচ্ছে যে কি আমাদের একটা ক্লাসের সাহায্য নিতে হবে, তার নাম হচ্ছে যে কাউন্টডাউন টাইমার। সেটা হচ্ছে কাউন্টডাউন করবে এন্ড কাউন্টডাউন শেষে হচ্ছে যে একটা পার্টিকুলার কাজ করবে। সো আমি এই ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, তার নাম দিলাম হচ্ছে কাউন্টডাউন টাইমার। সো আমি এটাকে ইনিশিয়ালাইজ করবো এখন। সো এখানে হচ্ছে সেম ভাবে হচ্ছে একটা ইনার ক্লাস হচ্ছে যে গিয়ে করানো হচ্ছে, যেহেতু হচ্ছে যে এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সে কারণে হচ্ছে যে গিয়ে যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে যে গিয়ে এটাকে ইনার ক্লাস আকারে হচ্ছে যে আমাকে ডিফাইন করে নিতে হবে। সো অ্যানোনিমাস ইনার ক্লাস যদি ডিফাইন হয়, এখানে একটা এরর ধরতেছে, তার কারণ হচ্ছে যে গিয়ে দুটো প্যারামিটার লাগবে। এই কনস্ট্রাক্টর হচ্ছে যে গিয়ে দুটো প্যারামিটার ম্যান্ডেটরি, অর্থাৎ এমপি কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট হবে না। সো আমরা যদি জানতে চাই হচ্ছে যে গিয়ে দুটো প্যারামিটারে কি চায়, সো আমরা এটাকে ড্রিল করে দেখতে পারি হচ্ছে এটা দুটো লং টাইপের হচ্ছে ভ্যালু চাচ্ছে। সো লং টাইপের ভ্যালু দুটোর কাজ কি, একটা হচ্ছে যে মিলিসেকেন্ড ইন ফিউচার, আর একটা হচ্ছে যে ইন্টারভালের, অর্থাৎ কতক্ষণ পর পর। সো ইন্টারভালের কাজটা করবে হচ্ছে অন টিকের মধ্যে, আমাদের এখানে ইন্টারভালের কোনো প্রয়োজন নেই, আমাদের কাজটা হবে শুধুমাত্র অন ফিনিশ গিয়ে হবে। সো আমি বললাম হচ্ছে যে কি অ্যানিমেশনটা 5 সেকেন্ডের জন্য হোল্ড করবে। সো এখানে আমাকে মিলি সেকেন্ডে বলতে হবে। সো মিলি সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ডে হয় হচ্ছে যে কি 1 সেকেন্ড। সো আমি চাই হচ্ছে 5 সেকেন্ডের জন্য আমাকে 5000 ইউজ করতে হবে। এন্ড হচ্ছে যে ইন্টারভালটা আমি দিয়ে রাখলাম একটা ডিফল্ট ভ্যালু 1 সেকেন্ড দিয়ে রাখলাম। সো অন ফিনিশ হচ্ছে যে কি কাজ করবে আমাকে সেটা বলে দিতে হবে এখন। অন ফিনিশে আমি চাই হচ্ছে যে কি আমার যে ফ্ল্যাশ স্ক্রিনটা আছে এটা শো করে হচ্ছে যে কি মেইন যে আমার স্ক্রিনটা আছে অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি সেখানে ফেরত যাবে। সো এক অ্যাক্টিভিটি থেকে আমরা কিভাবে আরেক অ্যাক্টিভিটিতে ফেরত যেতে পারি কিংবা মুভ করতে পারি। সো তার জন্য হচ্ছে যে আমাদের ইন্টেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো
আমি ইন্টেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তার জন্য হচ্ছে যে ইন্টেন্ট ক্লাসের অবজেক্টটা হচ্ছে যে আমাকে কনস্ট্রাক্টরের দুইটা ভ্যালু পাস করতে হয়। সো ফার্স্ট ভ্যালুটা হচ্ছে, যেহেতু আমি চাচ্ছি হচ্ছে যে এই অবজেক্টের সাহায্যে হচ্ছে যে মুভ করতে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে, সেই জন্য হচ্ছে আমাকে বলে দিতে হবে ফার্স্টে এর কনটেক্সটটা বলে দিতে হবে। সো কনটেক্সটটা মানে হচ্ছে যে এটা কোথায় আছে, ওয়ান কাইন্ড অফ ওরকম। সো এটা হচ্ছে যে ফ্ল্যাশ স্ক্রিনে আছে। সো ফ্ল্যাশ স্ক্রিন ডট দিস এন্ড যাবে কোথায়, সেটা যাবে হচ্ছে যে আমার মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, এখন হচ্ছে যে আমাকে স্টার্ট করে দিতে হবে। একটা মেথড আছে, তার মাধ্যমে হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করব। সো এই মেথডটার নাম হচ্ছে যে স্টার্ট অ্যাক্টিভিটি। সো স্টার্ট অ্যাক্টিভিটির যে মেথডটা আছে স্টার্ট, যেখানে দুইটা মেথড আছে, ওভারলোডেড মেথড, সো আমরা প্রথমটা ইউজ করব। সো তার ভিতর হচ্ছে যে শুধু আমাকে একটা ভ্যালু পাস করতে হবে, সেটা হচ্ছে ইন্টেন্টটা পাস করতে হবে। যে ইন্টেন্টটা আমি ক্রিয়েট করে রাখলাম, সো আমি এটা পাস করে দিলাম। এখন হচ্ছে যে আমার কাউন্টডাউন যেটা আছে সেটা আমাকে স্টার্ট করে দিতে হবে। আমি সরাসরি এখানে স্টার্ট মেথডের সাহায্যে হচ্ছে স্টার্ট করে দিতে পারি। সো সব কাজ শেষ। সো সবার ফার্স্ট হচ্ছে যে আমার অ্যানিমেশনটা যখন লোড হবে, তার ভিতরে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার যে টেক্সটটা আছে সেটাকে আমি কিন্তু এখনো করি নাই, ডিফাইন করে দেই নাই। সো আমার এটার একটা আইডি ইউজ করতে হবে। সো আমি এটার নাম দিলাম হচ্ছে টেক্সট সিএমপিএলই স্যাম্পল। সো ক্লাসের ভিতরে হচ্ছে যে আমি এটাকে, আচ্ছা, আমি সরাসরি হচ্ছে যে এটাকে ফাইন্ড ভিউ বাই আইডি এন্ড হচ্ছে রিসোর্স আইডি ডট টেক্সট স্যাম্পল ডট হচ্ছে যে ওকে, এখান থেকে হচ্ছে ইউজ করা যাচ্ছে না। সো অন ক্রিয়েটের শুরুতে হচ্ছে যে আমি এটাকে ফাইন্ড করে নিব। দেন হচ্ছে যে আমি এই টেক্সটটা চেঞ্জ করে দিব। সো আমি এটা বলে দিলাম হচ্ছে এটাতে লেখা থাকবে গুগল লেখাটা। ওকে, দেন আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা অফ করে একবার স্টার্ট দেই, ওকে, অ্যানিমেশনটা হচ্ছে যে লোড হয়েছে, কিন্তু টাইমিং হচ্ছে যে মিসম্যাচ হওয়ার কারণে হচ্ছে পারফেক্টলি হচ্ছে লোড হয় নাই। সো ওই অ্যানিমেশনটা কতক্ষণ টাইম নিয়ে হচ্ছে যে চলতেছিল, ওটা হচ্ছে অলমোস্ট লাইক, এখানে তো মিলি সেকেন্ডে দেখাচ্ছে না। ধরে নিচ্ছি হচ্ছে এটা অলমোস্ট 2.5 কিংবা 3 সেকেন্ড টাইম লাগতেছে। সো তাহলে এটার জন্য হচ্ছে লোড হইতে দুইবার যদি আমি লুপ আকারে লোড করি তাহলে 6 সেকেন্ড টাইম লাগবে। এন্ড ফ্ল্যাশ স্ক্রিনের আমার ফ্ল্যাশ স্ক্রিনের স্টাইলটা হচ্ছে যে চেঞ্জ করতে হবে। সো থিম হবে এটা হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট লাইট নো অ্যাকশন বার। ওকে, এন্ড আমি এটা টাইম বাড়াই বললাম হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে ইনিশিয়ালি 2.5 সেকেন্ড করে টাইম লাগতেছে, অ্যাকচুয়ালি 3 সেকেন্ড করে টাইম লাগতেছে, তাহলে আমি 6 সেকেন্ড দিয়ে দিলাম।
ওকে, এটা হচ্ছে যে এখন 2বার লোড হয়েছে, দেন পারফেক্টলি হচ্ছে দিকে আসছে। তাহলে আমার একবার লোড হলে এনাফ, আমি 3 সেকেন্ড হিসেবে রাখতে পারি। আচ্ছা, অলরেডি ব্যাক এন্ডে লোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটিটা স্টার্ট হওয়ার পর হচ্ছে যে আমরা এটাকে স্ট্যাক থেকে সরাই দেওয়ার জন্য হচ্ছে যে ফিনিশ মেথডের সাহায্যে হচ্ছে পুরোপুরি এটাকে কিল করে ফেলতে পারি। তাহলে হচ্ছে আমি যখন ব্যাক বাটন ক্লিক করব তাহলে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা থাকবে না। এখন অ্যাপ্লিকেশনে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, আর একটু ডাইনামিক করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাতে যে ফাংশনটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে, এখন যদি আমি ব্যাক বাটন ক্লিক করি তখন হচ্ছে যে রান হয়ে যাবে। আমি চাই হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করবে যে আমি রান স্টপ করতে চাই কি চাই না, দেন হচ্ছে যে সে স্টপ হবে। সো তার জন্য হচ্ছে আমি এটার সাথে ইউজ করবো হচ্ছে অন ব্যাক পেজ ডে, প্রয়োজন নাই। সো আমার একটা অ্যালার্ট ডায়ালগের প্রয়োজন হবে এর জন্য। সো আমি শুরুতে অ্যালার্ট ডায়ালগটা বিল্ড করে নেই বিল্ডার ক্লাসের সাহায্যে। সো আমি এই ক্লাসের হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করে নিলাম, এন্ড দেন হচ্ছে যে আমি এটাকে ইনিশিয়ালাইজ করব। সো নিউ অ্যালার্ট ডায়ালগ বিল্ডার, এখানে আমাকে কন্টেস্টটা বলে দিতে হবে। আমি জাস্ট দিস দিয়ে হচ্ছে কন্টেস্টটা ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন হচ্ছে এই অ্যালার্ট ডায়ালগের সাথে আমি একটা মেসেজ অ্যাড করি। সো আমি বললাম হচ্ছে সেট মেসেজ। এই মেথডটার সাহায্যে হচ্ছে আমি এখানে একটা মেসেজ অ্যাড করে দিতে পারি। সো আমি বললাম হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট। সো এই মেসেজটা দেখাবে, তার নিচে হচ্ছে আমরা যেমন করে হচ্ছে যে অনেক টাইম আমরা এক্সিট করার টাইমে আমাদেরকে একটা ডায়ালগ আছে, একটা ডায়ালগ হচ্ছে ফ্লোট আকারে থাকে, সেটার মধ্যে হচ্ছে যে আমাদেরকে এরকম একটা জিনিস জিজ্ঞেস করে, সেখানে থাকবে হচ্ছে যে গিয়ে দুটো মেসেজ থাকবে। আমি তার জন্য হচ্ছে যে গিয়ে এখানে একটা আইকন অ্যাড করতে পারি। আচ্ছা, আইকনের প্রয়োজন নেই আপাতত। সো এখানে আমি দুটো বাটন অ্যাড করে দিলাম, একটা পজিটিভ বাটন যেটাতে ক্লিক করলে হচ্ছে যে কি হ্যাঁ সে এক্সিট করবে, অর্থাৎ এক্সিট, আর একটা মেথড করবো সেটাতে হচ্ছে যে কি বাটনে থাকবে হচ্ছে ক্যান্সেল। সো এখন ডায়ালগ বিল্ডার ডট সেট পজিটিভ বাটনের মধ্যে আমরা একটা মেসেজ দিব ফার্স্টে। সো মেসেজটা স্ট্রিং আকারে আমি এখানে বলে দিব, তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে এক্সিট করতে যাচ্ছে। দেন হচ্ছে ডায়ালগ ইন্টারফেসের সাহায্যে হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে আগে যেরকম একটা বাটনের সাথে হচ্ছে আমরা লিসেনার অ্যাড করেছিলাম, সেম ভাবে হচ্ছে এখানে আমরা একটা লিসেনার অ্যাড করব। একটু মাইক্রোফোন গুলো অফ রাখলে ভালো হয়। ওকে, সো এটা হচ্ছে যে গিয়ে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার আমি যেটা ইউজ করছিলাম। ডায়ালগ ইন্টারফেসটা হচ্ছে যে গিয়ে একটা মূলত ইন্টারফেস। সো ইন্টারফেসের মধ্যে হচ্ছে একটা মেথড আছে অন ক্লিক লিসেনার মাধ্যমে, যেহেতু ইন্টারফেসের আমরা নিউর সাহায্যে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, সেহেতু হচ্ছে যে এখানে একটা অ্যানোনিমাস সিনিয়র ক্লাসের সাহায্যে হচ্ছে যে সেটা এখানে সরাসরি ক্রিয়েট হয়ে গেছে। সো এই অন ক্লিকের মধ্যে হচ্ছে যে আমি কি কাজ করব, যে আমার ব্যাক পেজটা যখন ক্লিক করবে তখন হচ্ছে যে গিয়ে এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে যে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। সে যদি এক্সিটে ক্লিক করে, তো তাহলে আমি শুরু ওই আগের মতো ফিনিশ মেথডের সাহায্যে হচ্ছে ফিনিশ করে দিব। এন্ড হচ্ছে আমি আরেকটা বাটন অ্যাড করে রাখতে পারি, সেটা হচ্ছে আমার বিল্ডার ডট নেগেটিভ বাটন, যার মাধ্যমে হচ্ছে যে আমরা এটা যে অফ হবে সেটাকে হচ্ছে আমরা ক্যান্সেল করে দিব। সো এখানে হচ্ছে আমি সিম্পলি ক্যান্সেল লেখাটা রাখতে পারি। এন্ড সেম ভাবে হচ্ছে যে পূর্বের বাটন যেটা আমরা অ্যাড করেছি ডায়ালগ ইন্টারফেসের সাহায্যে এখানেও অ্যাড করে রাখবো। সো আপাতত এটাতে কোনো কাজ করার প্রয়োজন নেই আমার। সো এখন হচ্ছে যে আমরা অ্যালার্ট ডায়ালগটা বিল করছি, সো এখন হচ্ছে যে আমাকে এটা শো করে দিতে হবে।
তো তার জন্য হচ্ছে আমার প্রয়োজন হবে অ্যালার্ট ডায়ালগের। সো অ্যালার্ট ডায়ালগ অ্যাকচুয়ালি হচ্ছে যে কি অ্যান্ড্রয়েড এক্স অ্যাপ কম্প্যাক্টর এবং অ্যান্ড্রয়েড অ্যাপ দুইটা ক্লাসের মধ্যেই কিন্তু আছে, দুইটা আলাদা আলাদা প্যাকেজের মধ্যে। সো আমরা অ্যান্ড্রয়েড এক্স এটা ইউজ করতেছি। হচ্ছে অ্যালার্ট ডায়ালগ ইকুয়ালস টু অ্যালার্ট ডায়ালগ বিল্ডার ডট ক্রিয়েট। এই ক্রিয়েট মেথডের সাহায্যে হচ্ছে যে এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে, এন্ড দেন হচ্ছে যে আমি অ্যালার্ট ডায়ালগটাকে শো করে দিব। ওকে, সো অ্যাকচুয়ালি বললাম হচ্ছে আর একটা ফাংশনালিটি আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ওয়েব ভিউ যদি ব্যাকে যেতে পারে তাহলে যাবে, আর এলস হচ্ছে যে যদি সে ব্যাকে আর যেতে না পারে তাহলে হচ্ছে যে আমার অ্যালার্ট ডায়ালগের কাজগুলো করবে। ওকে, সো আমি এখন আর রান করতেছি প্রোগ্রামটা। সো এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে যে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে আমি বেরোতে চাই কিনা। সো আমি যদি ক্যান্সেল করে দেই কিংবা বাইরেও ক্লিক করি তাহলে কিন্তু আর এক্সিট হবে না পূর্বের মতো করে। আমি যখনই শুধুমাত্র এক্সিটে ক্লিক করব তখনই কিন্তু এক্সিটটা হবে। যদি পুনরায় ওপেন করি, এর নাম ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ডেমো অ্যাপ, অ্যান্ড্রয়েড ডেমো। ওকে, আমি যদি হচ্ছে যে গিয়ে এখানে কিছু কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা যতবার হচ্ছে ব্যাক বাটন ক্লিক করব, ব্যাক বাটনে যে কাজটা করেছিলাম আমি ক্যান গো ব্যাক অথবা ব্যাকে যদি যেতে পারে তাহলে ফার্স্টে সে ব্যাকে যাবে, দেন হচ্ছে যে গিয়ে ডেভেলপটা কাজ করবে, এলস যদি আর ব্যাকে যেতে না পারে। সো আমার কাজ হচ্ছে এ পর্যন্তই থাকবে আজকের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করতে পারেন। হ্যালো, আপনারা যারা আছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যালো, সাইফ ভাই আপনি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোনো কোশ্চেন আছে? ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই আমি তো অর্ধেক থেকে জয়েন করেছি, মানে একটু বুঝতে একটু কষ্ট, মানে অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি অ্যাকচুয়ালি হচ্ছে যে কি আমি এমনি এখানে ভাই, মনে করেন। মানে হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বলেন ভাইয়া। আমি বলতে যাচ্ছি হচ্ছে যে কি আমি কিন্তু আপনাদেরকে বেসিক থেকে স্টার্ট করিনি, এগুলো কিন্তু আপনাদের কারণ এখনো ক্লাস না। এটা হচ্ছে যে কি আপনাদের ওয়ার্কশপ ছিল, যেটার মাধ্যমে হচ্ছে আমি মেনলি হচ্ছে ডেমনস্ট্রেট করতেছি হচ্ছে যে কি আপনারা কাজগুলো কিভাবে করেন। তাও আমি হচ্ছে যে একদম সিম্পল কিছু অ্যাপের মধ্যে আমি কাজ করেছি। একদম যখন বেসিক থেকে স্টার্ট করব তখন হচ্ছে যে কি আপনাদের ক্লাস যখন শুরু হবে এগুলো কিন্তু ক্লাসের মধ্যে কাউন্ট হবে না। তো তখন হচ্ছে যে কি আপনাদের আর একটু বেটার বুঝতে সুবিধা হবে, কারণ এখানে আমার জিনিসগুলো উইজেট যেগুলো ইউজ করছি তার ভিতরে হচ্ছে যে কি পূর্বে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আসি নাই, সরাসরি আমি এগুলো কাজ দেখাইছি। সো কারো যদি হচ্ছে জি যে জি গিয়ে ভাই। এই পার্টিকুলার টপিকে কোনো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি ভিডিওটা এন্ড করতেছি এখানে। আপনার যদি কোশ্চেন থাকে নেক্সট 3 মিনিটের ভিতর করতে পারেন, চাইলে মাইক্রোফোন অন করেও কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, কোর্সটা শুরু হবে কবে থেকে? কোর্সটা শুরু হবে হচ্ছে যে গিয়ে জানুয়ারির 7 তারিখ মেবি, যতদূর সম্ভব।
জানুয়ারিতে স্টার্ট হবে, 7 তারিখ কিংবা তার আগে। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে ওই ওই সময় তো ভাইয়া মানে একেবারে শুরু থেকে শেখানো হবে, মানে কিভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একদম বিগিনিং থেকে উম, স্টার্ট করা হবে। মানে শুরু থেকে তো ভাই শেখানো হবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনারা যদি সবাই শুনে থাকেন, আমাকে হচ্ছে যে গিয়ে একটা কোশ্চেন আনসার দেন। আপনাদের মধ্যে হচ্ছে যে গিয়ে একদম কখনো হচ্ছে যে গিয়ে আপনি প্রোগ্রামিং করেন না এমন কেউ কি আছেন? থাকলে হচ্ছে যে গিয়ে আপনি মেসেজে ইয়েস লিখতে পারেন কিংবা রেজ হ্যান্ড দিতে পারেন। আপনার কোডিং এর কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি অতীতে কখনো হচ্ছে যে গিয়ে প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো কোডিংই লিখেন নাই আপনি। এরকম যদি কেউ থাকেন তাহলে হচ্ছে যে গিয়ে রেজ হ্যান্ড দিতে পারেন কিংবা মেসেজে ইয়েস লিখতে পারেন। আমাকে লিখেছে হচ্ছে যে গিয়ে মোহাম্মদ ঈশানবী। আপনি হচ্ছে যে গিয়ে কখনো হচ্ছে যে গিয়ে আপনি কোনো প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজই আপনি জানেন না কিংবা কখনোই আপনি প্রোগ্রামিং লিখেন নাই, একটা লাইনও লিখেন নাই, আপনি কি ওই জন্য ইয়েস লিখছেন? হ্যালো? ওকে, তার মানে হচ্ছে যে গিয়ে উনি ছাড়া বাকি সবাই হচ্ছে যে গিয়ে আপনারা কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, আমি ধরে নিচ্ছি এটা তাহলে। সো ওনার উদ্দেশ্যে বলা থাকবে হচ্ছে যে গিয়ে আমরা একদম বিগিনিং থেকে স্টার্ট করব, আমরা একদম জাভার ভেরিয়েবল কি বলতে পারেন সেখান থেকে স্টার্ট করব। তবে আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে আমরা পুরো ল্যাঙ্গুয়েজ সব কভার করব না, আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড শেখার জন্য হচ্ছে যে কি যা যা প্রয়োজন, বিশেষ করে আমরা সেটার উপর ফোকাস রাখবো। অর্থাৎ আপনার অবজেক্ট ওরিয়েন্টেড এর মেইন ফোকাসটা থাকবে হচ্ছে যে জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর। কারণ অ্যান্ড্রয়েডে আপনি যদি কোডিং করতে আসেন কিংবা হচ্ছে ডেভেলপমেন্টে আসেন তখন হচ্ছে যে কি আপনি যদি বেসিক হচ্ছে যে ওএপি নিয়ে যদি আপনার বিন্দুমাত্র কনফিউশনও থাকে কোথাও, তাহলে কিন্তু আপনার অবশ্যই বুঝতে অসুবিধা হবে, আপনি অ্যাটলিস্ট ভালো প্রোগ্রামার হতে পারবেন না। আচ্ছা, আপনাদের সবার মাইক্রোফোন আমি অফ করে রাখছি। আচ্ছা আচ্ছা, আপনাদের হচ্ছে যে গিয়ে নয়েজ আসতেছিল তো অনেকের মাইক থেকে, তখন আমি মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন অন করতে পারবেন, দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকক্ষণ ধরে বসেছিলাম আপনাকে। আসলে আমি খেয়াল করি না, যেটা আমি যে মাইক হচ্ছিল অফ করে আমি রাখছি। আচ্ছা, হ্যাঁ বলেন। অনেকগুলো দেখেছি কিন্তু কখনো ট্রাই করিনি কোডিং সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, ওটা 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 হচ্ছে ওটা কোনো ফ্যাক্ট তাই আর করবে কি না। আপনাদের সার্কুলারটা দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, খান শুনতে আরিফ হচ্ছে পাচ্ছেন? যে গিয়ে একদম আস্তে শোনা যাচ্ছে, একটু লাউডলি বললে শুনতে পারবো আমি ভালো করে। আচ্ছা, একটু মাইক্রোফোনটা চেক। ওকে, সৈকত বিশ্বাস আমাকে কোশ্চেন করেছে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে কি কি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড শিখতে হচ্ছে যে গিয়ে আপনার শুধুমাত্র জাভা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে হচ্ছে যে কি চলবে। আর বাকি যদি এক্সট্রা কোনো কিছু শেখার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমরা কোর্সের মাধ্যমে হচ্ছে যে কি শিখবো। আর যেগুলো আমাদের কোর্সের মডিউলে নাই সেগুলো আমার মনে হয় না হচ্ছে যে কি আপনার জন্য শেখা বাধ্যতামূলক। যা যা বাধ্যতামূলক সেটা হচ্ছে যে কি আমরা কোর্সের মাধ্যমে হচ্ছে যে কি আমাদের থাকবে টপিকে। আমি বলতে চাচ্ছি আমরা কি একদম বিগিনার লেভেল থেকে শুরু করবো, যেটা হচ্ছে আমরা শুধু এখানে দেখেছি ওয়ার্ড অ্যাপস ডেভেলপমেন্ট, আমরা কি একদম মেক করা থেকে শিখবো? কোশ্চেনটা কে করেছেন? মোহাম্মদ ঈশানবী। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে মডিউলটা নিশ্চয়ই দেখেন নাই তাহলে। মডিউলটা তো হচ্ছে যে কি আপনাদের ছিল হচ্ছে যে একদম জাভা প্রোগ্রামিং থেকে স্টার্ট করেছিলাম আমি। ওটার উপর হচ্ছে আপনার টোটাল 30 ক্লাস থাকবে, তার মধ্যে হচ্ছে যে কি ফার্স্ট 10 ক্লাস থাকবে হচ্ছে যে কি জাভা প্রোগ্রামিং উপর। দেন হচ্ছে যে কি আজকে যে ক্লাসগুলো আমি নিলাম এগুলো ধরে নেন হচ্ছে যে কি আপনি যদি জি। ওই কোর্সের হিসাব করে ধরি তাহলে এগুলো থাকবে হচ্ছে আপনার 12 থেকে 13 নম্বর ক্লাসে গিয়ে। ফার্স্ট 10 ক্লাস হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কাজ করবো না, আমরা সরাসরি কাজ করবো হচ্ছে যে গিয়ে বেসিক জাভা কোড প্রোগ্রামিং এর উপর। তাতে হচ্ছে যে গিয়ে আপনাদের এখানে যে আমি ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি এখানে আমি কোনো কিছু হচ্ছে যে গিয়ে নিজে থেকে লিখতেছি না, এখানে আমি কোনো না কোনো লাইব্রেরি এপিআই ইউজ করে হচ্ছে যে কাজগুলো করতেছি। অ্যান্ড্রয়েডের বেশিরভাগ কাজই হচ্ছে যে অ্যান্ড্রয়েড না, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনি যান সব হচ্ছে যে আপনাকে এপিআই ইউজ করে করতে হবে। যেমন আমি যদি একটা বাটনের হিসাব করি,
এই যে সিম্পল একটা বাটন আছে এখানে, ঠিক আছে? এই বাটনটার পিছনে যে ব্যাক এন্ডের কাজগুলো, এটাতে কমসে কম হচ্ছে যে 200 থেকে 300 লাইনে কোড লেখা আছে, কিংবা আরো বেশি হতে পারে আপনি যদি পড়তে যান, ঠিক আছে? কিন্তু এই কাজগুলো হচ্ছে আমাদেরকে করতে হচ্ছে না, যাতে করে হচ্ছে ডেভেলপাররা সহজে এবং শর্টকাট হচ্ছে কাজগুলো করতে পারে। সেই জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডই ওই কোডগুলো হচ্ছে করে নিছে। আমরা জাস্ট হচ্ছে যে ওখানকার মেথডগুলোকে কল করে নিয়ে এসে হচ্ছে কাজটা করতেছে। সেজন্য হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো কিভাবে করতেছে, এখানে কিছু রিডেবল ফাইল আছে। আমি দেখাইছিলাম হচ্ছে যে কাউন্টডাউন ট্যাবের ক্ষেত্রে একটা ক্লাস আছে যেটাকে হচ্ছে আমি ড্রিল করে গেছিলাম। ওখানে কিন্তু হচ্ছে ওগুলো রিডেবল ফাইল, আপনি জাস্ট পড়তে পারবেন ওখানে কি কাজ হচ্ছে, আপনাকে হচ্ছে কাজ করার প্রয়োজন হবে না এগুলো। সো ওই কাজগুলো হচ্ছে যে আপনি যদি ভালো ডেভেলপার হতে চান, আপনাকে যদি বুঝতে হয়, তাহলে হচ্ছে আপনাকে বেসিক হচ্ছে যে অ্যাটলিস্ট বেসিক জাভা প্রোগ্রামগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে যে আপনার জানা থাকতে হবে। সেজন্য হচ্ছে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। এখন আমার একটা কোশ্চেন আনসার দেন, আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা হচ্ছে যে গিয়ে পূর্বে অ্যান্ড্রয়েডে কাজ করেছেন? আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনাদের ক্লাস শিডিউলটা কটা থেকে মূলত? আপনাদের প্রত্যেকদিন আমাদের ক্লাস শিডিউলটা যত সম্ভব হবে হচ্ছে যে গিয়ে 8টা কিংবা 9টা থেকে। ওটা প্রোগ্রাম পয়েন্ট থেকে আপনাকে জানাবে। রাত্রে রাত্রে? হ্যাঁ রাত্রে। তো আমার শিডিউলে মিলতেছে না, আমার তো অন্য কাজ আছে এই কারণে ভাই। ওই বিষয় হচ্ছে আপনি এই কোর্স সম্পর্কে হচ্ছে যে গিয়ে মানে এই যে টাইমিং কিংবা ডেট কবে, এগুলো হচ্ছে আপনারা বিশেষ করে হচ্ছে পেজে যোগাযোগ করলে ভালো হয়, কারণ ওগুলো আমি চেক করবো না, বুঝেন? আচ্ছা ঠিক আছে। ওকে, আমি কোশ্চেন করেছিলাম হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েডে কাজ করেছেন অর্থাৎ এক্সপিরিয়েন্স আছে, এরকম কেউ কি আছেন? অর্থাৎ বিগিনার লেভেলের কাজও যদি আপনি করে থাকেন, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি আপনি এক লাইন কোডও লিখে থাকেন এর মধ্যে, এরকম কেউ কি আছেন এখানে আমার সাথে জয়েন? ওকে, খান আরিফ লিখেছে হচ্ছেন ইয়েস। ওকে, তার মানে হচ্ছে আপনি আগে অ্যান্ড্রয়েডে কাজ করেছেন, এই তো? আপনার মাইক অন আছে কিন্তু আপনি কথা বলতেছেন না, আনফরচুনেটলি। হ্যালো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে গিয়ে আমাদের কোর্সের হচ্ছে আপনি যদি মডিউলটা দেখে থাকেন, আমাদের ফার্স্ট ফোকাস থাকবে হচ্ছে যে গিয়ে বিগিনিং লেভেলের থেকে, ঠিক আছে? যারা একদম বিগিনার আমরা ওদের জন্য হচ্ছে ফোকাস থেকে স্টার্ট করব। তারপর হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আগাবো। অর্থাৎ আমাদের 21 ক্লাস থেকে হচ্ছে যে আমরা মেইন ডেভেলপমেন্টে আসবো, যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে হায়ার লেভেলের কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করে স্টার্ট করবো। হচ্ছে যে আমাদের যখন হচ্ছে আমরা ফার্স্ট দুইটা সেকশন হচ্ছে শেষ করবো, ওটা ওই নিয়ে হচ্ছে যে আমি কোর্সের একটা ওভারভিউ হচ্ছে যে আমাদের লাস্ট যে ওয়ার্কশপে ছিল ওখানে হচ্ছে যে আমি স্টার্ট করেছিলাম। সো আমাদের হচ্ছে যে লাস্ট যে 10 ক্লাস থাকবে ওগুলো হচ্ছে যে আমরা মেইনলি হচ্ছে প্রজেক্ট বেসিস ওয়াইজ আগাবো। সো ওখানে হচ্ছে যে আমাদের মেইন ফোকাসটা থাকবে। ওখান থেকে হচ্ছে যে আপনাদের অ্যাটলিস্ট পোর্টফোলিও হচ্ছে যে গিয়ে ডেভেলপ করার জন্য হচ্ছে যে আপনাদের কয়টা অ্যাপ্লিকেশন থাকবে ওখানে। ওটা হচ্ছে যে গিয়ে এই কোর্সের যে আপনাদের পোস্টের মধ্যে যে এটা দেওয়া ছিল, মডিউলটা দেওয়া ছিল, ওটা আপনি ফলো করতে পারেন। আচ্ছা, পরিশেষে একটা কথা বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা তো আমাদের কোর্সের লিমিট শেষ হলে আপনাদের বেস থেকে কোনো তেমন সাপোর্ট পাবো কেমন আমাদের কোর্স শেষে? সে বিষয়ে আমি বলতে পারতেছি না, সেটা হচ্ছে যে আপনার বলতে পারবো হচ্ছে প্রোগ্রাম পয়েন্ট। আচ্ছা আচ্ছা, মানে কেন বলছি, আমরা যারা বিগিনার আছি মাঝপথে হয়তো কোর্সের শেষে অনেক করে থাকতে পারে বা অনেক প্রশ্ন থাকতে পারে, যেটা আসলে আমরা ক্লাসের মাধ্যমে হয়তো ওইটা আমাদের প্রশ্ন করতে পারিনি। তো লাস্ট টাইম দেখা যাচ্ছে আমাদের কিছুটা প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, সেটা বলছিলাম। কারণ বিভিন্ন এখন দেখলাম যে বর্তমানে আমি করোনা কারণে 3টা কোর্সের সাথে কোর্স করেছিলাম অনলাইনে। তো তারা প্রথমে এতটা ট্রাস্ট অর্জন করেছিল, মাঝপথে ওনারা হাল ছেড়েছে, এরকম হাল ছেড়ে দিয়েছে মানে পালানোর অবস্থা হয়ে গেছে তাদের, এমনটাই। মানে ফার্স্টে যখন কোর্স নিয়েছিলাম তখন বলতেছে কি আমি আপনাদের একদম আজীবন লেগে থাকবো। আজীবন তো দূরের কথা, 2 মাস কোর্স শেষ হওয়ার পরে দেখি যে ওই লোক নাই। না না, অ্যাকচুয়ালি হচ্ছে যে এখন প্রোগ্রাম পয়েন্টে আপনি যদি চান হচ্ছে যে সাপোর্ট পেতে, প্রোগ্রাম পয়েন্টে অ্যান্ড্রয়েড হচ্ছে যে গিয়ে শুধুমাত্র আমি কোর্স করাচ্ছি এই মুহূর্তে। তো আমার পক্ষে হচ্ছে একজন মানুষের পক্ষে তো মনে করেন যে গিয়ে সবাইকে হচ্ছে যে আপনার ছোট্ট একটা প্রবলেম আটকে গেছেন, ওটা নিয়ে হচ্ছে ডেফিনেটলি যে না, আমি অবশ্যই না, অবশ্যই অবশ্যই পসিবল না, হবে না, ঠিক আছে? না সো অবশ্যই না। ওই ক্ষেত্রে হচ্ছে কোর্স চলাকালীন হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনাদের হচ্ছে যে কি রিকোয়ারমেন্ট মানে আপনাদের জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে আপনাদের একটা গ্রুপ থাকবে, আপনাদের গ্রুপ হচ্ছে পোস্ট দিবেন।
এবং যারা হচ্ছে এই যে খানারে বললো উনি কাজ করেছেন, এরকম যারা হচ্ছে যে কি মোটামুটি কিংবা হচ্ছে যে যারা ভালো বুঝবে, আপনারা নিজে নিজে সলভ করার ট্রাই করবেন। তারপরে যদি সলভ করতে না পারেন, তারপর হচ্ছে যে কমেন্ট সেকশনে ওটা দেখা যাবে, তো দেন হচ্ছে যে আমি সলভ করে দিব। আর আপনাদের সাপ্তাহিক উইকলি হচ্ছে আচ্ছা যে ক্লাস থাকবে হচ্ছে যে দুইটা, যেহেতু হচ্ছে যে দুইটা ক্লাস অর্থাৎ 4টা ক্লাস থাকবে, তো দুইটা ব্যাক টু ব্যাক ক্লাস থাকবে, অর্থাৎ শনি রবি, দেন হচ্ছে যে সোমবার গ্যাপ থেকে হচ্ছে যে মঙ্গল বুধ এভাবে ক্লাস হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের একটা প্রবলেমের ক্লাসের প্রবলেম হচ্ছে যে নেক্সট ক্লাস হচ্ছে যে সলভ করার জন্য হচ্ছে যে টাইম থাকবে, ওটা ডিসাইড, ওটা মাথায় রেখে হচ্ছে যে আপনাদের হচ্ছে শিডিউলটা করা হয়েছে। ওকে দেন, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি করতে পারেন, না হলে হচ্ছে আমি ভিডিওটা এখানে এন্ড করবো, আর মিটিংটা ক্লোজ করে দেবো। আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে। আচ্ছা, একটু মোহাম্মদ ঈশান নবী, যেহেতু আমাদের ক্লাসটাতে অবশ্যই পেমেন্ট করে ক্লাসটা কোর্সটা করে নেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা যারা পেমেন্ট কোর্সটা নিতে যাচ্ছি, দেখেন যে ওরিয়েন্টেশন ক্লাসে হয়তো সবকিছু বোঝা যায় না। আপনি আপনার মতো করে বলে গেছেন, আমরা আসলে ওই লাইনে ছিলাম না বিধেই জানি না কিছু। তো আমরা ফার্স্টে একটা ক্লাস বা দুইটা ক্লাস ট্রাই করতে চাই, সেক্ষেত্রে কি আপনার end থেকে কোনো হেল্প পেতে পারি? এই বিষয় হচ্ছে আপনি প্রোগ্রাম পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন, পেজের সাথে হচ্ছে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।